তুমি হয়তো মানি লন্ডারিং সম্পর্কে নানান খবর শুনেছ। না, এটা তোমার ময়লা টাকা ওয়াশিং মেশিনে ধৌত করার মতো কোনো ব্যাপার না। মানি লন্ডারিং হলো অবৈধ টাকাকে বৈধ দেখানোর একটি প্রক্রিয়া। এটা হলো উক্ত কালো টাকাকে সাদা বানানোর ব্যাপার, আর সেজন্যই লন্ডারিং শব্দটি ব্যবহৃত হয়। ধরা যাক তুমি কোনো অবৈধ কাজ করলে, যেমন ব্যাংক ডাকাতি বা মাদকদ্রব্য বিক্রয়। এখন তোমার কাছে লক্ষ লক্ষ টাকা ক্যাশ রয়েছে। যদি তুমি উক্ত টাকা ব্যাংকে জমা রাখতে যাও, তারা টাকার উৎস সম্পর্কে জিজ্ঞেস করবে। এই সন্দেহ সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং যদি তুমি ধরা খাও, তোমাকে জেলে ঢোকানো হবে। এখন তোমার কিন্তু বলার সুযোগ নেই যে তুমি টাকাটা অবৈধভাবে উপার্জন করেছো। ফলে তুমি মিথ্যা বললে যে তুমি টাকাটা রেস্টুরেন্ট ব্যবসা থেকে লাভ করেছো। কিন্তু 1 মিনিট, তোমার কোনো রেস্টুরেন্ট নেই এবং তুমি রান্না করতেও জানো না। কোনো সমস্যা নেই। এটাকে বৈধ দেখাতে তুমি একটা রেস্টুরেন্ট কিনবে, কর্মচারী নিয়োগ করবে এবং সত্যিকারের কাস্টমারের কাছে সত্যিকারের খাবার পরিবেশন করবে। এটা কোনো বিষয় না যদি তোমার খাবারের মান খারাপ হয় বা তোমার কোনো কাস্টমার না থাকে। কারণ এই রেস্টুরেন্ট হলো তোমার অবৈধ টাকার ওয়াশিং মেশিন মাত্র। কৌশলটা এমন, তুমি তোমার অবৈধ টাকা থেকে কিছু টাকা রেস্টুরেন্টের মুনাফার সাথে মিশিয়ে ফেলবে। সুতরাং যদি তুমি রেস্টুরেন্ট থেকে 10 টাকা এবং অবৈধ কাজ থেকে 20 টাকা মেশাও, তুমি ব্যাংক এবং সরকারকে বলবে যে তোমার রেস্টুরেন্ট 30 টাকা মুনাফা করেছে। এখন ব্যাংক এবং সরকার মনে করবে পুরো 30 টাকাটাই রেস্টুরেন্টের বৈধ ব্যবসা থেকে এসেছে, যা টাকাটাকে বৈধ বানিয়ে ফেলবে। এখন তুমি নির্বিঘ্নে টাকাটা ব্যাংকে জমা রাখতে পারবে কোনো রকম সন্দেহ ছাড়াই। এবং মানি লন্ডারিং শুধুমাত্র রেস্টুরেন্ট বা ফেক ব্যবসার বিষয় নয়, এরকম আরও কৌশল রয়েছে, যেমন ক্যাসিনো খেলা, দামি পেইন্টিং ক্রয়, রিয়েল এস্টেট এবং ক্রিপ্টোকারেন্সি।